হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পনায় সত্য কিছু ঘটনার 30 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি বেশ অনেক দিন পর একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ বেশ কিছুদিন আগে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য আমি কোনো ঘটনা দিতে পারিনি। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি ঘটেছিল আমার এক পরিচিত দাদুর সাথে, এবং ঘটনাটি তিনি তার থেকে অনেক ছোটোবেলায় শুনেছিলেন এবং ঘটনাটি আমাকে তিনি শেয়ার করলেন, এবং ঘটনাটি যেরকমভাবে শেয়ার করেছেন তিনি আমার সাথে, আমি সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল প্রায় আজ থেকে 20 বছর আগে, এবং বেশ বহু বছর আগের ঘটনা। আর ঘটনাটি যেই জায়গায় ঘটেছিল আর কি, সেই জায়গার নামটাও আমাকে তিনি উজ্জ্ব রাখতে বলেছেন, তাই আমি নামটা উজ্জ্ব রাখছি। তো তার দাদু গাড়ি চালাতেন এবং তিনি বেশ রাত পর্যন্তই গাড়ি চালাতেন, এবং তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, সেই জন্য সেই গাড়ি চালানোর উপরেই তার সংসারটা নির্ভর করত। তো সেই জন্য তিনি একটু বেশি পয়সা কামানোর জন্য বা বেশি পয়সা আর্ন করার জন্য তিনি অনেক রাত পর্যন্ত গাড়ি চালাতেন। তো বেশ কিছুদিন ধরেই সেরকমভাবেই তিনি গাড়ি চালাচ্ছিলেন, এবং তার সাথে কোনো রকম কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেনি। তো একদিন শীতের রাতে হালকা হালকা ঠান্ডা, এবং তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রাম থেকে বেশ খানিকটা দূরে তিনি টিপ মারতে মারতে, মানে প্যাসেঞ্জার তুলতে তুলতে এবং ছাড়তে ছাড়তে অনেকটা দূরে চলে যান, এবং তিনি ডিসাইড করলেন যে রাত অনেক হয়ে গেছে, তো এখন বাড়ি ফিরতে হবে। রাত তখন বাজে প্রায় 1:30। তো এরকমই সময় তিনি যখন বাড়ি ফিরছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এবং তিনি লিফট চাইছেন। তো বুঝতেই পাচ্ছেন অত রাতে একটা লোক লিফট চাইছে। তো তার দাদু বেশ অবাক হয়ে যান যে এত রাতে, রাত 1:30টার সময় এই জায়গায় একটি লোক লিফট চাইছে। তো তিনি প্রথমে ভেবেছিলেন যে তিনি তাকে লিফট দেবেন না এবং তিনি পাশ কাটিয়ে চলে যাবেন। তো যখন তিনি লোকটার সামনে এলেন, তখন লোকটি তাকে বলল যে আমাকে একটু সামনের কবরস্থানের সামনে যদি একটু ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। তো কবরস্থানের কথাটা শোনার পরে তার দাদুর গায়ে প্রচণ্ড ঠান্ডার শিহরণ জেগে যায়, এবং তিনি তৎক্ষণাৎ তাকে বলেন যে না, আমি কোথাও যেতে পারবো না, আমি এখন বাড়ি যাচ্ছি। তো সেই ভদ্রলোক তার দাদুকে বলেন যে আপনি আমাকে ছেড়ে দেন, আপনার যা ভাড়া হয় আমি তার 3 ডবল ভাড়া আপনাকে দেব। তো তিনি ভাবলেন যে কবরস্থান তো এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার, তো বাড়ি যাওয়ার রাস্তাতেই পড়ছে, তাহলে আমি একটা কাজ করি, ওনাকে কবরস্থানে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তো তিনি তার গাড়ির পিছনে তাকে বসালেন এবং তিনি লোকটিকে নিয়ে যেতে থাকলেন। তো গাড়ির পিছনে লোকটি বসে আছেন এবং তিনি স্টিয়ারিং ধরে তাকে কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছেন। তো তিনি অদ্ভুতভাবে ভাবলেন, মানে অদ্ভুতভাবে তিনি মনে করলেন যে পিছনে যে লোকটি বসে আছে, লোকটি তো কোনো কথা বলছে না বা কোনো শব্দ করছে না। তো তিনি 2-3 বার পেছনে ফিরে তাকান, কিন্তু তিনি দেখলেন যে লোকটি একভাবে ব্যাক সিটে বসে আছে। তো তিনি ভাবলেন আমার কি দরকার, তাকে তার জায়গায় ছেড়ে দেবো এবং আমি আমার পয়সা নিয়ে বা টাকা নিয়ে আমি বাড়ি চলে যাব। ভালোই হলো, কারণ যেই টাকা ভাড়া তার থেকে 3 ডবল পয়সা তিনি আমাকে দেবেন, তাহলে আমার লাভটাই হবে। তো তাকে কবরস্থানে তিনি ছেড়ে দেন, এবং তিনি যখন চলে যাচ্ছেন তখন সেই ভদ্রলোকটি তাকে বলেন যে ভাই তুমি একটু দাঁড়াও, আমাকে যে জায়গায় তুমি তুলেছিলে আমাকে ঠিক সেই জায়গাতেই তুমি আমাকে ছেড়ে দেবে। তখন তিনি বললেন না না, আমি সেখানে কখনোই যাব না, কারণ আমাকে বাড়ি যেতে হবে, আর আমি আবার সেই আপনাকে ওখানে ছাড়বো, ছেড়ে আমি আবার বাড়ি যাব, এটা হতে পারে না। তখন সেই লোকটি তার দাদুকে বলেন তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আরো পয়সা দেবো, এবং তুমি চিন্তা করতে পারবে না তোমাকে আমি কত পয়সা দেবো। তখন তার দাদু বলল বা ভাবলো যে
ঠিক আছে, যখন ওনাকে ছেড়েই দিয়েছি তখন ওনাকে আমি আবার তাহলে সেই জায়গাতেই ছেড়ে দিয়ে আমি আবার বাড়ি চলে আসবো, অনেকটা টাকাও পাওয়া যাবে। তো টাকার ব্যাপারটা তার দাদুর মাথায় ঘুরছে এবং তিনি বারবার করে ভাবছেন যে বেশি পয়সা পেলে তো ভালোই হয়, তাহলে আজকে ইনকামটা অনেকটা বেশি হবে। তো সেই ভেবে তিনি বললেন, ঠিক আছে, আপনার কতক্ষণ সময় লাগবে? তখন সেই ভদ্রলোকটি তার দাদুকে বলেন যে, তুমি দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও, আমি যাবো আর আসবো। তো সেই ভদ্রলোক কবরস্থানের ভিতর চলে গেলেন এবং কবরস্থানের ভেতর থেকে তিনি বাইরে আসেন ঠিক 5 থেকে 7 মিনিট পর, এবং তার দাদু তখন ঘড়ি দেখেন, তখন দেখছেন যে রাত 1:30 বেজে গেছে। তিনি সেই লোকটি তার দাদুর হাতে কিছু টাকা দিয়ে বললেন যে, আমি গাড়ির পিছনে বসছি এবং যাই হোক না কেন তুমি গাড়ির পেছনে তাকাবে না, তাতে তোমারই বিপদ হবে। তো লোকটার হাতে একটি একটি কালো প্লাস্টিক ছিল এবং তিনি সেই প্লাস্টিকটা নিয়ে গাড়ির পিছনে বসলেন এবং তার দাদু কথা মতো তাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পরে তার দাদু কানে শুনতে পাচ্ছিলেন যে খচরমচর কিছু আওয়াজ, অস্বাভাবিক কিছুর আওয়াজ হচ্ছে। কিন্তু যেহেতু ভদ্রলোক বলেছেন যে যাই হয়ে যাক তুমি পেছনে তাকাবে না, তাকালে তোমারই বিপদ হবে, তো তিনি পেছনে তাকাচ্ছিলেন না। তো অনেকক্ষণ ধরে যাওয়ার পর যখন তিনি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবেন, ঠিক তার আগে আওয়াজটা এমনভাবে তার কানে আসছিল যে তিনি বাধ্য হলেন ঘুরে তাকাতেন, এবং ঘুরে যখন তিনি তাকালেন তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি এতটাই ভয় পেয়ে যান দৃশ্যটা দেখে যে তিনি সেই দৃশ্য কোনোদিন আর ভুলতে পারেননি। তিনি দেখছেন যে ভদ্রলোকটি পেছনে বসে আছেন, তার মুখ একটি বিশ্রী টাইপের দেখতে হয়ে গেছে এবং তার হাতে কিছু একটা জিনিস আছে, যে জিনিসটি তিনি কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এইটা দেখার পরে তার দাদু সেখানে অজ্ঞান হয়ে যান এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং পরদিন সকালবেলা তাকে গ্রামের লোকেরা ধরে বেঁধে তাকে হসপিটালে অ্যাডমিট করেন এবং তার প্রচণ্ড ইনজুরি হয়ে যায় এবং হাত পা ভেঙে যায়, এক হাত আর এক পা তার ভেঙে যায় এবং প্লাস্টার হয়। এবং তিনি তার সাথে কেন এরকম হয়েছিল তিনি কোনোদিন কাউকে এই কথা শেয়ার করেননি, কিন্তু তিনি যখন সুস্থ হয়ে বাড়ি আসেন তখন তিনি তার ওয়াইফের সাথে এই ভৌতিক ঘটনাটি শেয়ার করেন। তো এই ছিল আজকের অলৌকিক ভৌতিক ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টস তো অবশ্যই করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, আমার মেইল আইডিটি আপনারা নোট করে নিন, গল্পনায় সত্য কিছু ঘটনা @gmail.com। আশা করছি এই মেইল আইডিতে আপনারা ঘটনা পাঠাবেন এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমি আমার চ্যানেলে ঘটনাটি বলবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।